প্রিয় বন্ধু, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাকে স্বাগত। গল্প পাঠ শুরু করার আগে একটা কথা মনে করিয়ে দিই, সেটি হলো আমার গল্প পাঠ যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিতে, গল্পটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আমাদের আজকের গল্প এ যুগের খ্যাতনামা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুবই হাসির গল্প। গল্পের নাম ভূতনাথের বাড়ি। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প, ভূতনাথের বাড়ি। আচ্ছা মশাই, এদিকটাতেই কি ভূতনাথ বাবুর বাড়ি? না না, এ পাড়ায় ভূতনাথ বলে কেউ থাকে না। কি আশ্চর্য! কিন্তু আমার কাছে যে ঠিকানাটা দেওয়া আছে তাতে তো স্পষ্ট লেখা আছে অশ্বিনী মিত্র রোড, হাকিমপাড়া। তা এটা কি হাকিমপাড়া নয়? তা হবে না কেন? এটা হাকিমপাড়া হতে বাধাটা কিসের? আটকাচ্ছে কে? তাহলে অশ্বিনী মিত্র রোডটা? হ্যাঁ, এটা অশ্বিনী মিত্র রোডও বটে। কিন্তু তাহলে তো ভূতনাথবাবুর বাড়িও এখানেই হওয়া উচিত। না মশাই, কক্ষনো এখানে ভূতনাথবাবুর বাড়ি হওয়া উচিত নয়। ও বলছেন, কিন্তু তা হয় কি করে? ভূতনাথবাবু নিজেই তো এই ঠিকানা দিলেন। ও, আর আপনিও অমনি ফস করে বিশ্বাস করে ফেললেন তো? হ্যাঁ, জি আজ্ঞে। তা ভূতনাথবাবুকে বিশ্বাস করা কি তাহলে উচিত হয়নি মশাই? দেখুন, বিশ্বাস করা না করা সেটা আপনার দায়, আমার তো নয়। তবে একথাও বলতে ইচ্ছে করে যে কেউটে সাপ বা সুন্দরবনের বাঘকেও কি বিশ্বাস করা উচিত? আজ্ঞে না। তাদের কথা তো আলাদা, বন্য প্রাণী আর মানুষের তফাৎ আছে না? আচ্ছা, তফাৎটা কি? তফাৎটা কোথায়? ভূতনাথকে বিশ্বাস যদি করা যায় তাহলে কেউটে সাপ বা সুন্দরবনের বাঘের দোষটা কি বলুন? ও, তাহলে আপনি বলতে চান যে ভূতনাথ বিশ্বাস সাপ বা বাঘের মধ্যে বিশ্বাসের অযোগ্য? না, অতটা বলতে চাই না। আর তাছাড়া আমি তো বলে দিয়েছি ভূতনাথ বিশ্বাস নামে কেউ এ পাড়ায় থাকে না। তাহলে তিনি থাকেন কোথায়? সম্প্রতি কি বাসা বদল করেছেন নাকি? করাই উচিত। বাসা বদলালে তো বহু মানুষের উপকারই হতো। তবে ওসব আমি আর কিছু বলতে চাইছি না। তা আপনি আসছেন কোথা থেকে? হ্যাঁ, আমি আসছি নিশিগঞ্জ থানার থেকে। হ্যাঁ? বলেন কি? থানার থেকে? আরে, তা তো আগে বলতে হয়। তা সার্চ ওয়ারেন্ট এনেছেন তো? হ্যাঁ, তা আর আনিনি। সার্চ ওয়ারেন্ট আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আদালতের সমন আছে। আমার কাছে সব কিছু পাবেন। বাহ! 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 হ্যাঁ, এ তো খুব ভালো কথা মশাই। তা আসুন না, এই গরিবের বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন। এই কাছেই আমার বাড়ি। ওই যে সামনের লাল বাড়িটা। হ্যাঁ, তার মন্দ কি? পথ তো আর কম নয়। দুপুরের এই রোদে এতটা পথ আসতে বড় হাঁফসে পড়েছি মশাই। আহা! এ তো আমারই দোষ। মান্যগণ্য লোক আপনি। তো এভাবে রাস্তায় দাঁড় করিয়ে রাখাটা তো আমার একেবারেই ঠিক হয়নি। আসুন, আসুন। বাহ! আপনার বাড়িখানা তো বেশ। সবাই তা বলে বটে। তবে আর এমন কি বলুন না। ওই হারু ঘোষের বাড়ি আরো পেল্লায়। তা আপনার বাড়িটা আর কম কিসে? তা বিঘে জমি নিয়ে বাগানখানায় পড়েছেন বলুন তো? না, না, জমি আর কোথায়? বাড়িখানায় তো অর্ধেক জমি গিলে খেল। এখন মোটে ওই বিঘে 10 পড়ে আছে আর কি। বাপরে! 10 বিঘে? এই 10 বিঘে জমি তুচ্ছ-তাচ্ছিল্য করার মতো জিনিস? ও, আবার দেখছি মেঝেতে মার্বেলও বসিয়েছেন। হ্যাঁ, মার্বেলই বটে। তবে কি জানেন তো ১ নম্বর সরেস জিনিসটা তো আর পেলাম না। তাই বাধ্য হয়ে ওই ইটালিয়ান মার্বেলটাই বসাতে হলো আর কি। হ্যাঁ? ইটালিয়ান মার্বেল? সে তো অনেক দাম মশাই। তার চেয়ে সরেস মার্বেল পাবেন কোথায়? হ্যাঁ, লোকে অবশ্য তাই বলে বটে। তবে ব্যাপারটা কি জানেন তো? এই অখাদ্য জায়গায় ভালো জিনিসের সমজদারি বা কোথায় বলুন না? বসুন, বসুন। এই সোফাটায় বসুন। আমি বরং ঠান্ডা মেশিনটা চালিয়ে দিই। আপনার তো বেশ ঘাম হচ্ছে দেখছি। ও, ঠান্ডা মেশিনও লাগিয়েছেন? বাহ! বাহ! আপনার নজর তো খুব উঁচু। হ্যাঁ, কি যে বলেন!
সব তো আজকাল হ্যাতা-প্যাতাদের ঘরেও থাকে। তা এই গরমে কি একটু লেবুর শরবত খাবেন? না, না, ওসব ঝামেলা করতে হবে না। আর তাছাড়া অন ডিউটি আমাদের সব আ খেতে-টেতেও নেই। আহা! ডিউটি করতে, করতেই খাবেন। ১ গ্লাস শরবত বই তো নয়। দাঁড়ান, আমি ভেতরে বলে আসছি। আচ্ছা হ্যাঁ, তারপর বলুন তো এই ভূতনাথের কেসটা কি? খুব খারাপ কেস মশাই, খুব খারাপ কেস। তা কত ধারায় মামলাটা ঠুকছেন? দেখুন ধারা-টারাও সব উকিলের ব্যাপার, তারা বুঝবে। আমরা চার্জশিট দাখিল করব, তারপর কেস কোর্টে যাবে। বাহ! 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 এ তো খুব ভালো খবর মশাই। জানেন, আমি না ওই মা কালীকে জোড়া পাঁঠা মানত করেছিলাম। ও আচ্ছা, তা জোড়া পাঁঠা কেন মানত করেছিলেন? মশাই, অতি দুঃখী মানত করতে হয়েছিল জানেন? আ দুঃখটা কিসের? সে আর বলবেন না। দুঃখ কি একটা? এই ভূতনাথের জ্বালায় এ পাড়ার সবাই অতিষ্ঠ। এই ধরুন না কেন, কেউ হয়তো শীতলা পুজোয় একটু মাইক-টাইক লাগিয়েছে। তা পুজোয়-টুজোয় তো লোক একটু লাগিয়েই থাকে। তো ভূতনাথ তার দলবল নিয়ে এসে সব চোঙা-টোঙা খুলে নিয়ে চলে যায়। তারপরে ধরুন কেউ হয়তো রাস্তার ধারে একটু তরকারির খোসা বা মাছের আঁশ ফেলেছে। অমনি ভূতনাথ এসে কি হম্বিতম্বি! তারপর এই অধরবাবুর খিটখিটে বুড়ো বাপটা সারাদিন খাই, খাই করে পেট নামিয়ে ফেলে। তাই অধরবাবুর বউ একদিন শ্বশুরকে বলেছিল, "অত খাওয়া কি ভালো?" হয়তো একটু ঝাঁঝের গলাতেই বলেছিল। আর তাইতে ভূতনাথ এসে চড়াও হয়ে মানবাধিকার কমিশনের ভয় আর সামাজিক বয়কটের জুজু দেখিয়ে ওহ! কি অত্যাচারটাই না করে গেল। আর ওই যে নবকুমার, নবকুমারের দোষের মধ্যে দোষ কি হয়েছিল, ওই বাগানে পাঁচিলটা তোলার সময় ওই সামান্য একটু মাপজোকের ভুলে আরকি। ওই রাস্তার খানিকটা তার সীমানায় ঢুকে যায়। তা ভূতনাথ সে দেয়াল ভাঙিয়ে তবে ছাড়ল? ওহ! এ তো ভূতনাথের খুব অন্যায়। বলুন, অন্যায় নয়? আর আমাকেই কি কম জ্বালাতন হতে হচ্ছে মশাই? ওই শেষ সঞ্চয়টুকু দিয়ে কোনো মতে বাড়িটা খাড়া করেছি। এ ভূতনাথ এসে রোজ দলিল দেখতে চায়, ভয় দেখায়। আমি নাকি সরলাবালা নামে এক বিধবার জমি চালাকি করে লিখিয়ে নিয়েছি। ও! তা আপনি লিখে নেননি তো? না, তা লিখে নেব না কেন বলুন? নিয়েছি বৈকি। কিন্তু তার জন্য ৩ কিস্তিতে ন্যায্য দামও আমি মিটিয়ে দিয়েছি ওই সরলাবালাকে। আমার কাছে রসিদও আছে। কিন্তু কলিকাল তো, ভালো মানুষদের বড় দুর্দিন জানেন? তো ভূতনাথ আমার বিরুদ্ধে লোককে খেপিয়ে তুলছে? না, না, এসব তো মোটেও ভালো কথা নয়। আপনারা ৫ জন দণ্ডমুণ্ডের কর্তা এসে দেখুন, কত বড় অবিচার, অনাচার এখানে চলছে। আচ্ছা ওই যে ওই মিষ্টিটুকু মুখে দিয়ে ওই ঠান্ডা ঘোলটা এক চুমুকে মেরে দিন তো। দেখবেন শরীরটা ঠান্ডা হয়ে যাবে। ও বাবা! এত আয়োজন? না মশাই, আমার পক্ষে এই ১০-১২ টা মিষ্টি খাওয়া অসম্ভব ব্যাপার। আমি একে পেটরোগা মানুষ। আহা! আপনি তো ইয়ং ম্যান মশাই। কতটা হেঁটে আসতে হয়েছে। নিন, নিন, লজ্জা করবেন না। খেয়ে নিন। তাহলে দেখছি ভূতনাথ বাবুর জন্যে আপনারা মোটেই শান্তিতে নেই। না মশাই, সে বিদেয় হলে বাঁচি। তা তার বিরুদ্ধে কিসের মামলা বলুন তো? খুন, জখম, রাহাজানি নাকি ৪২০ ধারা? নাকি ট্যাক্স ফাঁকি? দেখুন কেসটা আমি খুব ভালো জানি না। তবে তার নামে সরকারি চিঠি আছে। আচ্ছা সেই চিঠিতে কি আছে মশাই? যাবজ্জীবন হলে খুব ভালো হয়। আর ফাঁসি হলে তো চমৎকার। নিদেন ৮-১০ বছরের কয়েদ তো বোধহয় হচ্ছেই। কি বলেন? তাও হতে পারে, সবই সম্ভব। আচ্ছা, একটা কথা আমায় বলুন তো, আপনার কি একটা ৳১০,০০,০০০ র ব্যাংক লোন আছে? হ্যাঁ? ব্যাংক লোন? দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান মশাই একটু মনে করে দেখি। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, মনে পড়েছে। একটা লোন যেন ছিল। কিন্তু তা তো এতদিনে শোধ হয়ে যাওয়ার কথা। গেছেই বোধহয়। তা এই খবরটা আপনাকে কে দিল? ভূতনাথ নাকি? শুনলাম জয়কৃষ্ণ সরকেল তার বাড়িঘর আপনার কাছে মাত্র ৳৫,০০০ য় বাঁধা রেখেছিলেন। তিনি মারা যাওয়ার পর কি আপনি
50 লাখ টাকার দাবিতে তার নাবালক পুত্রকন্যাকে বের করে দিয়ে ওই জমিবাড়ি দখল করেছেন? এই দেখো কাণ্ড! ও, ভূতনাথ কি তাই বলেছে বুঝি? একদম বিশ্বাস করবেন না মশাই। জানেন, আমার বড্ড নরম মন। 5,000 নয়, জয়কৃষ্ণ অনেক বেশি নিয়েছিল। কাগজপত্র সব পরিষ্কার। হ্যাঁ, আপনি যে ভালো লোক তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তবে কিনা সেটা প্রমাণ করা তো বেশ শক্ত হবে। কলিকাল তো। এই কলিকালে ভালো মানুষদের যে কষ্ট পেতেই হয়। তা চলুন মশাই, একটু কষ্ট করে থানায় চলুন। বড়বাবু আপনার জন্য অনেকক্ষণ বসে আছেন। সে কি? আর ভূতনাথ? তাকে তো সরকার কি একটা খেতাব-টেতাব দেবে বলে শুনেছি। সেই চিঠিও আমার সঙ্গী আছে। হ্যাঁ? এ তো উল্টো কথা শুনি। আজকের গল্প পাঠ তাহলে এখানেই শেষ করছি। গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি গল্প পাঠ আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, গল্পটা শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আজ তাহলে আসি বন্ধু, আবার খুব শিগগিরই হাজির হব এইরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।